অর্থনীতি পুনর্গঠন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও মধ্যপ্রাচ্য সংকট নিয়ে ত্রিমুখী চাপে রয়েছে সরকার। এমন বাস্তবতায় আগামীর বাজেট চ্যালেঞ্জের হবে বলে জানিয়েছেন খোদ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন যে টাকা ছাপানো নয়, বিনিয়োগ বাড়ানোই মূল লক্ষ্য সরকারের। এছাড়া এলডিসি উত্তোলনে আরও ৩ বছর সময় পেতে কাজ করছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। রেকর্ড বিদেশি ঋণ, কম রাজস্ব আদায়, চড়া মূল্যস্ফীতি সহ নানামুখী চ্যালেঞ্জে দেশের অর্থনীতি। নতুন করে যোগ হয়েছে জ্বালানির বাড়তি দাম। এমন অবস্থায় আগামী জুনে বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। বাজেট ঘিরে এনবিআর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, অর্থনীতি পুনর্গঠন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানির বাড়তি দাম, এই ত্রিমুখী চাপে সরকার। এমন বাস্তবতায় নতুন বাজেট হবে চ্যালেঞ্জের। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে, এটা হচ্ছে আর একটা বড় সমস্যা। এখানে আমাদের বড় একটা অংশ এখানে আমাদেরকে খরচ করতে হচ্ছে, এক্সট্রা অতিরিক্ত দামে আমাদের জ্বালানি কিনতে হচ্ছে, এটা আবার তার উপরে। সুতরাং একটা 3 ওয়ে চ্যালেঞ্জ আর কি, অনেক বড় চ্যালেঞ্জ। বলেন, ঋণ নির্ভরতা কমিয়ে আগামীর বাজেট হবে বিনিয়োগ ও ব্যবসা বান্ধব। এছাড়া এলডিসি উত্তোলনে আরও ৩ বছর সময় পাওয়ার বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী। আমাদের মূল হচ্ছে আমরা ঋণ নির্ভর অর্থনীতির থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির কথা বলছি। আমরা টাকা ছাপাতে চাচ্ছি না, এবং তার মাধ্যমে কর্মসংস্থান যাতে সৃষ্টি হয়, তো সেটা মাথায় রেখে বাজেটটা করতে হবে। এদিকে বাজেট নিয়ে দ্বিতীয় দিনের আলোচনায় ব্যাংক, বিমা ও পুঁজিবাজারের 8টি সংগঠনের সাথে বৈঠক করে এনবিআর, যেখানে উঠে আসে শুল্ক কমানো সহ নানা দাবি দেওয়া। বাজার মূলধন স্যার এখন আছে 30 বিলিয়নেরও নিচে, 7% অব দ্য জিডিপি। এইটাকে আগামী 5 বছরে 2030 সালে আমরা $200 বিলিয়ন, মানে 25% অব দ্য জিডিপিতে নিয়ে যেতে চাই। আমরা যে অ্যানুয়াল মেইনটেনেন্স চার্জ, এটাকে কনসালটেন্সির মধ্যে ধরা হয়, ধরতে গিয়ে আমাদের এটা ট্যাক্স বার্ডেন চলে আসে ভ্যাট সহ 140%। এ সময় অগ্রিম আয়করের কেটে রাখা অর্থ দ্রুতই করদাতারা ফেরত পাবেন বলে জানান এনবিআর চেয়ারম্যান। দিস ইজ হাউ উই আর গোইং টু ইমপ্লিমেন্ট। তো এগুলো অটোমেশনগুলো হয়ে গেলে ইনশাল্লাহ আমরা সব ধীরে ধীরে এগুলো সব ঠিক করব। মইনুল হাসান, ৭১, ঢাকা।